তৃণমূলের দাবি মেনেই নয়া গাইডলাইন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই কথাটা তৃণমূল কংগ্রেস বলছিল যে যারা 85 বছরেরও বয়স বেশি, দুর্বল, অসুস্থ, প্রতিবন্ধী মানুষ, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে, এটা আমাদের দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে ইলেকশন কমিশন নোটিশ দিয়ে বলেছে যে যাদের কাছে হিয়ারিং এর নোটিশ গিয়েছিল, 85 বছর সিনিয়র সিটিজেন কিংবা প্রতিবন্ধী মানুষ কিংবা যারা অসুস্থ, তারা যেন হিয়ারিং এ না আসেন, তাদের কাছে হিয়ারিং করার জন্য ইলেকশন কমিশন পৌঁছে যাবে। BLA 2 নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ভোট গ্রহণের সময় BLA 2 থাকতে পারলে শুনানির সময় কেন নয়? সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়দানে তৃণমূল, দিকে দিকে বিক্ষোভ। পাল্টা জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। BLA 2রা শুনানিতে ঢুকলে BLOর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। SIR চলাকালীন এবার BLA 2 নিয়ে গরম বঙ্গ রাজনীতি। বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় এজেন্টরা হলেন BLA 1, বুথ ভিত্তিক এজেন্টরা হলেন BLA 2। SIR এর শুনানি শুরুর দুদিনের মাথায় রবিবার দলের 1 লক্ষ নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভোট গ্রহণের সময় BLA 2 থাকতে পারলে শুনানির সময় কেন থাকতে পারবেন না? সব BLA 2 উপস্থিত থাকবেন। অনুমতি না দেওয়া হলে আইনতভাবে মোকাবিলা করা হবে। BLA 2রা ইআরওকে বলবেন লিখিত নির্দেশ দেখাতে। আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের BLA 2 থাকুক, আমরা বলছি সব দলের BLA 2 থাকবে না কেন? আপনার অর্ডার কোথায় যে BLA 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, সেখানে কিন্তু BLA 2 কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। শীর্ষ নেতৃত্বের বার্তা, তারপরই ময়দানে তৃণমূল। BLA 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে একের পর এক জেলায় তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভের জেরে বহু জায়গায় বন্ধ হয়ে যায় শুনানি। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিক্ষোভের জেরে ঘণ্টা খানেক শুনানি বন্ধ থাকে চুঁচুড়া মগরা ব্লক অফিসে। থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হুগলির ধনেখালিতেও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। অল পার্টি BLA 2 থাকবে, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, এনি পলিটিক্যাল পার্টি থাকবে। এই পরিস্থিতিতে সিইওর দফতরে জেলা শাসকদের দেওয়া বার্তায় বলা হয়েছে, শুনানি কেন্দ্রে কোনোভাবেই BLA 2দের ঢুকতে দেওয়া যাবে না। জেলা শাসকদেরই এটা নিশ্চিত করতে হবে। শুনানি প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেটাও দেখতে হবে। BLA 2রা শুনানি কেন্দ্রে ঢুকলে ইআরও, AERO এবং BLOদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। SIR শুনানি আতঙ্ক, মৃত্যুর অভিযোগ। হাওড়ার আমতায় বৃদ্ধের মৃত্যু। পরিবারের দাবি হিয়ারিং এর নোটিশ পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন। কল্যাণীতে হিয়ারিং থেকে ফেরার পর মৃত্যু অসুস্থ বৃদ্ধের। পরিবারের দাবি দুশ্চিন্তায় আরো শরীর খারাপ হয় আর তাতেই মৃত্যু। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী। হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61। 2002 এর তালিকায় নাম নেই। শুনানির জন্য 31 ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তারা রেজিস্টার করে মারা গেছে, তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবার বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগও না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 এর তালিকায় নাম আছে বৃদ্ধের।
তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জওহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিয়ে এসে একটু শরীর খারাপ হয়েছে। দুই নাম ছিল বাবা? হ্যাঁ হিয়ারিং কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ ভয়ে অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআরে ভোগান্তি, মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71-এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow.